হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। ট্রাভেল উইথ আয়নমণি পেজের পক্ষ থেকে আজকে আমরা যাব নরসিংদী ড্রিম হলিডে পার্ক। খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে বের হয়ে গেলাম। নরসিংদী ড্রিম হলিডে পার্ক অনেক সুন্দর। খুব ভোরবেলায় উঠে বাসা থেকে বের হচ্ছি। নাইম এবং সুমন গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমি, নাইম এবং সুমন আর ড্রাইভার আনোয়ার, চারজনে মিলে আজকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাব। ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে কেন হীরা ও প্রবাল, সুতরাং তোমাদের রবের কোন নিয়ম। রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, গাড়ি চালানো অনেক রিস্ক হয়ে যাচ্ছিল। আরেকদিনে অ্যানা তো সাইডই দেয় না। যাই হোক, আমরা নরসিংদী ড্রিম হলিডে পার্কে চলে আসলাম। ভাই আমাদের কুড়েন ভাই ভাই আমরা আছি। হ্যালো সুমন। নাইম টিকিট কাটতে গেছে 350 টাকা করে। আমরা 4টা টিকিট কিনলাম, এখন ভিতরে প্রবেশ করব। খুব সকাল সকাল ভিতরে প্রবেশ করলাম, দেরি করি নাই। যে ডান পাশে ওয়াশরুম, কেউ ভিতরে প্রবেশ করার পরেই যদি মনে করেন যে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, তাহলে বাম পাশে ওয়াশরুম আছে, এখান থেকে আপনাদের জরুরি প্রয়োজন সেরে নেবেন। ভিতরে অনেক মানুষ, এমনিতে আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনেক মানুষের সমাগম হয়েছে। চলুন দেখি, পুরো পার্কটা ঘুরে দেখি। নরসিংদী ড্রিম হলিডে পার্কটা অনেক বড় এবং ভেতরে এর সৌন্দর্য আসলে অনেক সুন্দর। অনেক মানুষ আজকে। বাম পাশে একটি গ্রাউন্ড আছে। পুরো পার্কটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, কোথায় কি আছে, কতগুলো রাইড আছে, পুরো পার্কটাই ঘুরে ঘুরে দেখাবো। সকলকে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে দেখতে পারবেন যে নরসিংদী ড্রিম হলিডে পার্কের ভিতরে কি কি আছে। যারা ড্রিম হলিডে পার্কে আগে কখনো আসেন নাই, তারা তো দেখবেনই। পুরো ভিডিওটা দেখে আপনারা একটা ধারণা নিতে পারবেন এবং একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবেন যে আসলে এখানে আপনারা আসবেন কি আসবেন না। আমার কাছে অনেক ভালো লাগছে, যেখানে বাচ্চাদের খেলার একটা ঘর আছে, দোকান, এখানে অনেক ধরনের খেলনা পাওয়া যায়। সুমন সাফওয়ানের জন্য টুপি কিনবে, একটি হ্যাট কিনবে, হ্যাট দেখতেছে। অনেক ধরনের খেলনা আছে এখানে। সুমন ক্যাপ নিবা তুমি? সুন্দর লাগতেছে। সুন্দর না? এই যে এটা একটি বুলেট ট্রেন, একটি পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। ও না, সরি, এটার পদ্মা সেতুর উপর দিয়ে যাবে না, এই যে টানেলের ভিতর দিয়ে যাবে। রাস্তা অনেক সুন্দর, বাচ্চাদের একটা রাইড আছে, রাইডটা অনেক সুন্দর। বাচ্চারা এখানে আসলে অনেক মজা করতে পারবে, অনেক বড়, অনেকগুলো রাইড আছে। প্রচুর মানুষ আছে। সাফারি জোন, সাফারি জোনের ভিতরে এখন প্রবেশ করব। সবচেয়ে ভালো লেগেছে আমার ড্রিম হলিডে পার্কের ওয়াটার বডিটা। এখানে স্পিড বোট আছে, ওয়াটার বাস আছে, অনেক কিছু আছে। আর এই জায়গাটা অনেক বড়, অনেক বড়, অনেক ভালো লেগেছে আমার এই জায়গায়। প্রচুর পানি, একেবারে নদীর মতো একটা প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায়। অসম্ভব ভালো লেগেছে আমার। এখানে বসে থাকা যায়, বসে রিল্যাক্স করা যায়। পার্কটা অনেক বড় এবং খোলামেলা, অসম্ভব সুন্দর। সবাই দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন নরসিংদী ড্রিম হলিডে পার্ক। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা। ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি পার্ক, ড্রিম হলিডে পার্ক।
প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া আছে এখানে। বাচ্চারা অনেক মজা করতে পারবে এই পার্কে। আর নরসিংদী ড্রিম হলিডে পার্কে আপনারা যদি বেড়াতে আসেন তাহলে আপনাদেরকে একটু সকাল সকাল আসতে হবে, কারণ অনেকগুলো রাইড, অনেক স্পেস, সারাদিন লেগে যাবে। অনেক বড় একটি স্পিড বোট, এই স্পিড বোটটা অনেক বড় এবং একসাথে অনেক মানুষ বসা যায়। একেবারে নদীর মতো করে পাড়গুলো ব্লক দিয়ে বাধাই করে দেওয়া হয়েছে। পাশে একটি জেটি ঘাট আছে, আমরা একটু পরে ঘাটে যাব। বড় স্পিড বোট, ছোট স্পিড বোট, দুই ধরনের স্পিড বোটই আছে। ড্রিম হলিডে পার্কের রোলার কোস্টারটা অনেক ভালো। আমরা একটা ছবি তুলে আবার একটু সামনের দিকে আগালাম। এই যে এটা জেটি পার্ক, পার্কের ভিতরে একটা জেটি ঘাট, ঘাটটা অনেক সুন্দর, এখান থেকে ছবি অনেক ভালো আসে। এটা লেকটার বাম পাশ, যেখানে একটি মিনি চিড়িয়াখানা আছে, এখানে যে বানর আছে, যে একটা টানেল আছে, টানেল দিয়ে লেকের এই পার থেকে ওই পারে যাওয়া যায়। টানেলটা অনেক সুন্দর করেছে, টানেলের ভেতরে অনেক সুন্দর, নদীর তলদেশে টানেল, একেবারে ইউনিক একটি আইডিয়া এই টানেলটা। এই যে টানেল, যদি আমরা টানেল ভেতরে প্রবেশ করি নাই, কিন্তু টানেলটা একটু বাইরে থেকে মনে হলো অনেক সুন্দর, অনেক সুন্দর টানেলটি। যে পদ্মা সেতুর আদলে পদ্মা সেতু করা হয়েছে, ট্রেন আছে উপরে, একেবারে পদ্মা সেতুর মতোই লাগে দেখতে, রেপ্লিকা, ইউনিক আইডিয়া, খুবই ভালো। কেবল কার পদ্মা সেতু রেল স্টেশনের যে উপরে, ওখানে আবার একটা স্ট্রিমও আছে, ঝর্ণার মতো, অনেক বড়। নরসিংদী ড্রিম হলিডে পার্কের স্পেস অনেক বড়। হাঁটা চলা ঘোরাফেরা করে অনেক ভালো লাগবে সবারই। বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে, পর্যাপ্ত পরিমাণের বসার জায়গা আছে। স্কাই ট্রেনে 100 টাকার টিকিট, পদ্মা সেতুর উপর দিয়ে যাবে এই স্কাই ট্রেন। বাচ্চারা খুব মজা করতে পারবে এখানে। ছোট্ট একটি সেতু তৈরি করা আছে, এই সেতুটা অনেক সুন্দর, এরপরে ঝর্ণার মতো। অনেকগুলো ঝর্ণা আছে, একেবারে পদ্মা সেতুর রেপ্লিকা, অনেক সুন্দর করে তৈরি করেছে এই সেতুটি, একেবারে পদ্মা সেতুর মতোই। পিলারগুলো, ডিজাইন, স্প্যান, সব কিছুই অসম্ভব ভালো লাগছিল দেখতে। আমি আগেও একবার এসেছিলাম প্রায় 6-7 বছর আগে, তখন এত সুন্দর ছিল না ড্রিম হলিডে পার্ক, কিন্তু এবার অনেক সুন্দর করেছে। গ্রামের মতো মাছ ধরার জাল দিয়েছে, একেবারে এই লেকের মধ্যে প্রাকৃতিক পরিবেশকে, গ্রামীণ যে প্রাকৃতিক পরিবেশ সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে একটা সাবমেরিন দেখা যাচ্ছে, ওই পাশে স্যাটেলাইট, একেবারে নদীর মাঝখানেই। এই যে সাবমেরিন, যে সাবমেরিনের সামনের অংশটা, বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, বাচ্চাদের শেখার মতো অনেক কিছুই আছে। যে একটা রাইড,
এখানে একটা মিনি চিড়িয়াখানার মতো তৈরি করা হয়েছে। এখানে সুন্দর সুন্দর ময়ূর আছে, অনেক কালারফুল ময়ূর। ময়ূরগুলো চিপস খাওয়ার জন্য চলে আসছে, ওদের অনেক ক্ষুধা লাগছে। তবে এইভাবে আসলে বাইরের খাবার ওদেরকে দেওয়াটা ঠিক না, ওদের প্রবলেম হয়, ওদের পালক পড়ে যায়, ওদের ডাইজেশনের প্রবলেম হয়। যেগুলো পিকনিক স্পট, এখানে কোনো স্টেজ প্রোগ্রাম করা যায়, মাছরাঙা পিকনিক স্পট, এরকম বেশ কয়েকটি স্পট আছে। কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চায় এখানে মিনি কনসার্টের মতো বা আলোচনার সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো করতে পারবে। এখানে সব কিছু ব্যবস্থাই আছে। যে পদ্মা সেতুর নিচে চলে আসলাম আমরা। সেতুটা আসলে অসম্ভব সুন্দর করছে। আমি আগের বার যখন আসছিলাম তখন এত সুন্দর ছিল না, এবং এগুলো ছিলই না, সেতুই ছিল না। বাট এবার এসে দেখে অনেক ভালো লাগতেছে। বাচ্চাদের পার্ক, ওখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এখনো কাজ চলতেছে, সব কাজ শেষ হয়নি। হাঁটতে হাঁটতে একেবারে পাও ব্যথা হয়ে যায়, অনেক বড়। এই যে গ্রামীণ পরিবেশে যেভাবে মাছ ধরা হয়, এক চাচা মাছ ধরছে, আসলে চাচার এটা একটা মূর্তি। খুবই ভালো লেগেছে, ইউনিক আইডিয়া, একেবারে ইউনিক আইডিয়া। যে স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া আছে। এখানে একটা আইল্যান্ড তৈরি করা হয়েছে, আইল্যান্ডে যাওয়া যায় না, আইল্যান্ডটা অনেক সুন্দর। আইল্যান্ডে একটা কুমির আছে, জীবন্ত কুমির। এই যে ওয়াটার কোস্টার, অনেকগুলো পেঙ্গুইনের রেপ্লিকা তৈরি করা হয়েছে। এক কথায় অসাধারণ। ড্রিম হলিডে পার্ক খুবই সুন্দর করে তৈরি করেছে। এই যে স্পিড বোটের ঘাট, এখানে পল্টন করা আছে, একটা শিপ আছে, অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এগুলো। অনেক সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে খুবই ভালো লাগে। মনে হচ্ছে টাইটানিকের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, টাইটানিক, লিওনার্দো ডিক্যাপ্রিও আর কেট উইন্সলেট। টাইটানিক সিনেমার নাম থাকে রোজ আর জ্যাক। এই যে ঘাট, এখান থেকে স্পিড বোটে উঠতে হয়, ওয়াটার কোস্টারে উঠতে হয়। প্রচুর ভিড় ছিল, স্পিড বোটে ওঠার অনেক বড় দীর্ঘ লাইন ছিল। এখন একটু লাইনটা একটু কমে গিয়েছে। দুপুরবেলা লাঞ্চের সময় হয়েছে, সবাই হয়তো লাঞ্চ করতে গিয়েছে। খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে এই ঘাট। আর লেকটা অসম্ভব সুন্দর, লেকের প্রশংসা না করলেই চলে না। খুবই সুন্দর, যে কেউ এসে মজা পাবে, বাচ্চারা তো খুবই মজা পাবে এখানে এসে। ছোট্ট একটা ব্রিজের মতো করে তৈরি করা হয়েছে। আমরা ব্রিজের এই পার থেকে ওই পারে যাচ্ছি, নিচে একটা ছোট্ট নদীর মতো। ব্রিজটাও সুন্দর।
এখানে একটা ট্রেনের বগির মতো ব্রিজ তৈরি করা হয়েছে। এটা একটা ব্রিজ, কিন্তু ট্রেনের বগির ভিতর দিয়ে যেতে হবে। খুবই সুন্দর। দেখি আমরা ট্রেনের বগির ভিতরে প্রবেশ করি। বগি তো না, কোচ, এগুলোকে কোচ বলে। একেবারেই ট্রেনের মতোই, খুবই সুন্দর, একেবারেই ইউনিক। সত্যি অসাধারণ করে তৈরি করেছে ড্রিম হলিডে পার্ক। সকলকে ড্রিম হলিডে পার্কে ঘুরে যাওয়ার জন্য অনুরোধ করছি। বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা খুবই মজা পাবে। যে বাচ্চাদের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা আছে। প্রত্যেকটা রাইডই খুব ভালো। যে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে। স্পিড বোট আমাদের কাছে অনেক ভালো লাগছে। পদ্মা নদীর বুক চিরে স্পিড বোর্ডের ছুটে চলা সত্যি অসাধারণ। বেশ ভালো স্পিডে এখান থেকে স্পিড বোটগুলো যায়। আর ওয়েভগুলো দেখেন, জাস্ট অসাম। একেবারে নদীর মতো একটা ফিল পাওয়া যায় এখানে। খুব সুন্দর করে পাড়গুলো বাঁধাই করা হয়েছে ব্লক দিয়ে। ওই পাশের আইল্যান্ডটাও অনেক সুন্দর। যে স্যাটেলাইট এই পাশে চলে আসছে, আমার কাছে এইটা সবচেয়ে ভালো লাগছে, যে হাতের উপরে গাছ। ইউনিক আইডিয়া, অসাম, এক্সট্রাঅর্ডিনারি একটি কাজ। খুবই ভালো লাগছে। দারুণ, অসম্ভব সুন্দর। সাফারি বোট টার্মিনাল। এখানে স্পিড বোটের ভাড়া 130 টাকা করে, আর রিভার ক্রুইজ যে ওয়াটার কোস্টারে 100 টাকা করে। খরচ খুব একটা বেশি না। আপুটা আমাকে সরি বললো কেন আমি বুঝতে পারলাম না। হাতের বাড়ি সম্পূর্ণ চেইন দিয়ে, টেলিস্পোকেট চেইন দিয়ে এটা তৈরি করা হয়েছে। একটা মাউন্টেনের মতো, মাউন্টেন ক্লাইম্বিং। বাচ্চারা এটার উপরে ক্লাইম্ব করতে পারবে এবং বেশ ভালোই মজা পাবে। আমাদের পার্ক ঘুরে দেখা প্রায় শেষের পথে। যে ট্রেন চলাচলের যে লাইনটা অনেক সুন্দর। সকলকে আমাদের সাথে থাকার জন্য, আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সাথে পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে ভিডিও গেমসটা দেখতেছেন, এই ভিডিও গেমসটি আমার বাল্যকাল কেটেছে। যাই হোক, আমাদের ভ্রমণ শেষে আমরা এখন বাড়ির পথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, এবং ধৈর্য ধরে আমার বক শোনার জন্য আরও একবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।